মালদা জেলার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে উদযাপিত অরণ্য ষষ্ঠী ব্রত সন্তান ও জামাইয়ের মঙ্গল কামনায় ব্রতী মহিলারা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদহের বিভিন্ন প্রান্তে উদযাপিত হলো ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠী ব্রত। সকাল থেকে হিন্দু মহিলারা স্থানীয় প্রাচীন বটবৃক্ষের তলায় সমবেত হন। বিশেষত বটগাছের নিচে পুজো দিতে ভিড় জমান বহু মহিলা। ছেলে মেয়ে পুত্রবধূ এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় তারা এই বিশেষ লৌকিক পুজোয় অংশ নেয়। বাঙালি লোকসংস্কৃতি অঙ্গ হিসেবে মা ষষ্ঠী পুজোয় প্রকৃতির এক নিবিড় সংযোগ লক্ষ্য করা যায়, যার কারণে উৎসব অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এদিনের পুজোয় দেবী ষষ্ঠীর প্রধান ভোগ হিসেবে নিবেদন করা হয় আম, দুধ, দই। ব্রতী মহিলারা পাশের পাতা, নতুন হাত পাকা হরেক রকমের মৌসুমী ফল দিয়ে একটি পূর্ণাঙ্গ পুজোর ডালা সাজিয়ে দেবীর চরণে অর্পণ করে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে উপস্থিত মহিলারা সমবেতভাবে অঞ্জলি প্রদান করে এবং পরম ভক্তিভরে মা ষষ্ঠীর মাহাত্ম্য জ্ঞাপক ব্রতকথা শ্রবণ করেন। মূল পুজোর পর মহিলারা বটবৃক্ষের মূলে আম, দুধ ও দই ঢেলে বিশেষ অর্চনা সারেন এবং গাছের ডালে পবিত্র সুতো বেঁধে দেন। এরপর মা ষষ্ঠী আশীর্বাদী সেই হলুদ মাখানো সুতো পরম স্নেহে সন্তান জামাইয়ের হাতে পরিয়ে দিয়ে দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। এটা জামাই ষষ্ঠী মেইন হয়, কিন্তু এটা অরণ্য ষষ্ঠী বিশেষ নতুন জামাই যারা হয় তাদেরকে নিয়ে পুজো দেয়, কিন্তু প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবার মারা এটা করে সন্তানের মঙ্গল কামনা। আর ডালা সাজায়, ডালাতে পাখা থাকে, নতুন পাখা, বাঁশের পাতা, জিগার পাতা মেইনলি দেওয়া আছে। বাঁশ এবং জিগা এরা অমর, এরা কেটে ফেললেও লাগলে লেগে যায়, যার জন্য সন্তানের দীর্ঘায়ুর জন্য কামনা করে বাঁশ জিগার পাতা দেওয়া হয় ডালাতে। আর ফলের মধ্যে আম, জাম, লিচু, তালের শাঁস, এই চারটা হচ্ছে মেইন জিনিস, এটা দিতেই হয়। আর দই, পুজো শেষে দই আর আমের রস ওই মা ষষ্ঠীর গাছের গোড়া দিয়ে, বট ষষ্ঠীর গোড়ায় চিপে দেওয়া হয়। হ্যাঁ, আর ভোগ ওই লাড্ডু, পেড়া। এটা হচ্ছে সুভাষপল্লী, গাজল সুভাষপল্লী জায়গাটার নাম। এখানে হচ্ছে মা অরণ্য ষষ্ঠী দেবীর পূজা। ষষ্ঠী দেবী হচ্ছেন মা দুর্গার এক রূপ। এই ষষ্ঠী দেবীর পূজা এখানে বহুদিন ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। এ গাছ আনুমানিক 100 বছর হবে, তবে আমার অত বট গাছ, এ বট গাছ 100 বছর হবে, কিন্তু আমার কিন্তু অতদিন এখানে আমি পূজা করি নেই। আমার মোটামুটি 25 বছর, 30 বছর, 25 থেকে 26, 27 বছর হবে এখানে পুজো করছি। এই পুজো করলে মঙ্গল কামনার জন্য, এই পূজা করলে মঙ্গল কামনা মানে জামাই মেয়েকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে মঙ্গল কামনার জন্য মা অরণ্য ষষ্ঠী দেবী পূজা করেন। অনেক মহিলারা সব আসেন এখান থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। এই সামনে যেমন গাজল, ঘোষপাড়া, এদিকে যেমন তুলসীডাঙ্গা, এদিকে শিক্ষকপল্লী, এদিকে শঙ্করপুর, এগুলো থেকে সব আসে, বহু দূর দূর থেকে লোক আসে, মহিলারা এসে এই পুজো করেন। এই পুজোতে প্রচুর ভিড় হয়, 2বার 4বার করে আমাকে পূজা করতে হয় এখানে।